কালের বিবর্তনে আজ মোবাইল ফোনের ব্যবহার অতীব গুরুত্বপূর্ণ বা খুব প্রয়োজনীয় একটি ডিভাইস হিসেবে বহুল ব্যবহৃত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থাকে সহজ করার জন্যই এর ব্যবহার দিন দিন বেড়েই চলছে। তাছাড়া মোবাইলে কিছু আকর্ষণীয় ফিচার থাকার কারণে সব বয়সী লোকদের কাছে এই ডিভাইসটির ঊর্ধ্বমুখী ব্যবহার বেড়েই চলছে। আর এইসব প্রযুক্তির ঊর্ধ্বমুখী ব্যবহার বা মাত্রা অতিরিক্ত ব্যবহারের কারণে আমরা অনেক সময় মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারি, যা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তাই মোবাইল ফোন ব্যবহারে সচেতন হওয়ার জন্যই আজকের এই মূল্যবান প্রতিবেদনটি আপনাদের সম্মুখে তুলে ধরছি। বিশ্বজোড়া যোগাযোগের ব্যবস্থা করার জন্যই মোবাইল ফোনকে নেটওয়ার্কিং সিস্টেমের আওতাভুক্ত করা হয়। আর মোবাইল ফোনটি নেটওয়ার্কিং সিস্টেমের আওতাভুক্ত হওয়ার কারণে মোবাইল থেকে প্রচুর পরিমাণে রেডিয়েশন রিফ্লেক্স করে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর খুব নেতিবাচক প্রভাব ফেলে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের বিপর্যয় ডেকে আনে। আবার এই মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্যতার সৃষ্টি হতে পারে, যার ফলে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টির সৃষ্টি হয়। অনেক ক্ষেত্রে তরুণ প্রজন্ম মোবাইলে ইন্টারনেট ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। কেউ বা মোবাইলে গেমের প্রতি খুব বেশি আকৃষ্ট হওয়ার কারণে তাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারের কারণে আমাদের ঘুমের সমস্যার সৃষ্টি হয়, কারণ ঘুমের সময় বার্তা পাঠানো, চ্যাটিং করা ইত্যাদি কারণে আমরা দৈনিক পরিমিত ঘুমাতে পারি না এবং পরবর্তীতে নিদ্রাহীনতার দেখা দেয়। আবার কানে হেডফোন দিয়ে দীর্ঘ সময় গান শোনা বা অন্য কোনো সাউন্ড এর কারণে কানের শ্রবণ শক্তি হ্রাস পায়। গবেষণায় দেখা গেছে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে মোবাইল থেকে নির্গত হওয়া যে ক্ষতিকর তরঙ্গ তা আমাদের শুক্রাণুর উপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দেয়। মার্কিন গবেষণায় দেখা গেছে একটা মোবাইল ফোনে টয়লেটের সিটের তুলনায় 10 গুণ বেশি ব্যাকটেরিয়া বহন করে, যা থেকে আমাদের সংক্রমিত রোগ ছড়াতে পারে। তাই আমরা যদি এই মোবাইল ফোন ব্যবহারে একটু সচেতন হই, তাহলে অনেকাংশেই আমরা মোবাইলের নেতিবাচক দিক থেকে কিছুটা মুক্ত থাকতে পারব। তা হলো, খুব দরকারি না হলে বাচ্চাদের মোবাইল ডিভাইসটি ব্যবহার করতে দিবেন না। যথাসম্ভব মোবাইল ফোন বুক পকেটে না রেখে প্যান্টের পকেটে বা ব্যাগে রাখার চেষ্টা করুন। ক্লিনার প্যাড বা অ্যান্টিসেপটিক দিয়ে মোবাইল ফোনটি পরিষ্কার রাখুন। যথাসম্ভব উচ্চমাত্রার নেটওয়ার্কিং সিস্টেম এড়িয়ে চলুন। প্রতিদিন ন্যূনতম একটা সময় করে মোবাইল চাপুন। ঘুমাতে যাওয়ার ৪৫ মিনিট আগে মোবাইল ফোনটি চাপা বন্ধ রাখুন। মোবাইলে আসক্তিকর বিষয়গুলো থেকে যথাসম্ভব এড়িয়ে চলুন। ঘুমানোর সময় মোবাইল ফোন যেন মাথার কাছে না থাকে সেদিকে খেয়াল রাখুন। সকালেই ঘুম থেকে উঠে মোবাইল চালাবেন না। নিজেকে আগে বাইরের পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করুন। মোবাইলে আই প্রোটেকশন ব্যবহার করুন। সর্বোপরি মোবাইল ব্যবহারে যদি আমরা একটু সচেতন থাকি, তাহলে এর ক্ষতিকর দিকসমূহ থেকে নিজেদেরকে যথাসম্ভব মুক্ত রাখতে পারব। স্বাস্থ্যই সকল সুখের মূল। আর এই স্বাস্থ্য সম্পর্কিত
সমস্ত মূল্যবান তথ্য পেতে প্রপার নলেজ গুড হেলথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।